কি হলো ফুসুর ফুসুর করেন কে জায়গা ব্যাপার বুঝলাম না তো কি হয়েছে হ্যাঁ মাইকটাই খেলাই দিয়ে উঠে নামি চলে যাবেন স্টেজের থেকে তেল মালিশ করা বক্তা আমি না যে কমিটির তেল মালিশ করব আমি সেই বক্তা না অনেক বক্তা স্টেজে উঠে কমিটির সভাপতি সেক্রেটারি তেল মালিশ করিয়ে পাম মারিয়ে আসমানে ফাটায় দেয় এবারে আমি যে পাম মারা বক্তা না আমি কমিটা লাগে সাইজ করি আগে আমি দুনিয়ার কুত্তা না বাজান একটা টিনের ঘরে বাস করি আমি টিনের ঘরে 15 শতক জমি কিনে টিনের ঘর করে সেখানে বসবাস করি ওটুকু করছি শুধু পর্দা রক্ষা করে বসবাস করার জন্য কারণ ভাড়া বাড়িতে আমার নিজের এবং আমার স্ত্রীর খুব কষ্ট হইতো পর্দাটা মেনটেন করে চলতে পর্দা মেনটেন করে এই জন্য চিন্তা ভাবনা করে 15 শতক জমি কিনে টিনের একটা ঘর করে সেখানে বসবাস করি যাতে পর্দা মেনটেন করে বসবাস করতে পারি এই জন্যে হাতও পাততে পারবো না কোনোদিন কারো কাছে আমার হাত পাতা সম্ভব না আমার পক্ষে ওই চাতি গেলে 3টা হাত দেয় 33 কথা কয় মানুষ ওই শুনবো আমি তাই মনে করেন আমি সেই বাপের সন্তান না যে 3 টাকা জন্য 33 কথা শুনবো আমার বাপ কোটি কোটি টাকার মালিক যদি আমার বাপ খালি মুসলমান হইতো ওরকম মাদ্রাসা 10টা চালাইতে পারতাম আমি একা আমার বাপের যে সম্পদ ওরকম মাদ্রাসা 10টা চালাইলেও বাপের সম্পদের এক কোনাতে ফুরোইতো না কোনোদিন একটু দোয়া করেন যে আল্লাহ যেন আমার আব্বারে মুসলমান মানে দোয়াটা করেন সবাই আমার বাপ যদি মুসলমান তো দেখতেন আমার ঠেলা কি দেখতেন আমার বাপ যদি মুসলমান হইত এখন তো আমার পান নিচে খুঁটো নাই আজকে খুঁটো নাই খুঁটো যদি থাকতো আমার পিছনে তাহলে দেখতেন দিকে করতাম আমি একদিন করছি কুফরি মতবাদের জন্যে আর যদি বাপ মুসলমান হইতো দেখতেন ইসলামের জন্য কি করতাম আমি কিন্তু মুসলমানে কত কষ্ট করছি জানেন আপনারা 3 দিন পর্যন্ত একটা দানা পেটে যায় নাই 3 দিন শুধু পানির উপরে পার করেছিলাম 3টা রাত খোদার যন্ত্রণা চোখে একটু ঘুম আসে নাই কখনো আমার 3টা রাতের মধ্যে পেটে খোদা থাকলে চোখে ঘুম আসে বলেন সারা রাত যাই নামাজে বসে চোখের পানি জড়াইছি যাই নামাজে বসে দোয়া করছি আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিতে মুসলমানছি তুমি তো রিজিকের জিম্মাদার তুমিই খানার ব্যবস্থা করে দাও 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে 7 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি 3 দিন না খেয়ে থাকার পরে এরপরে টিউশনি করে করে পড়ার খরচ গুছাইছি টিউশনি করে করে কিন্তু কোনোদিন 4 আনা পয়সার জন্য হাত পাতি নাই কারো মানুষ আজকে আমি যদি হাত পাতিও হিন্দুরা টিটকেরি করবে দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে আচ্ছা আপনারাই বলেন কোনো মুসলমান নরনারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে কোন ইহুদি নাচারা পারে কিন্তু আমরা মুসলমানরা আজকে তাই করতেছি আল্লাহ মাফ করুক বউরে দিয়ে সমিতি করাইয়ে সুদে টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সাথে জিনা করাইতেছি আর আমি বদমাইশা সুদে টাকা খাইয়া আমার মার সাথে জিনা করতেছি এ মুসলমানের পাও দুইখান ধরে গেছি পাও দুইখান ধরে যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে তওবা করেন যদি জান্নাতে যাইতে কারো মন চায় আল্লাহ না করুক সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থা দিকে মারা যান কসম খোদার কিয়ামতের ময়দানে জান্নাতে গিরানো নাকে পৌঁছাবেন আপনার জান্নাতে গিরানো পাবেন না কিয়ামতের দিন পাও ধরেছি সুদের সঙ্গে জড়িত থাকলে তওবা করেন আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি তখন ওই ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পর ওই বছরেই এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার পর একটা কলেজে চাকরি হয়েছিল কলেজের লেকচারার হিসাবে আবার যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন বন্ধু বান্ধবের সাথে মিলিয়ে একটা প্রাইভেট ল কলেজে ভর্তি হয়েছিলাম LLBও কমপ্লিট করেছি আমি কিন্তু কালাকোটের ব্যবসা জানি আমি একজন অ্যাডভোকেট আমি কলেজে শিক্ষকতা করছিলাম মাত্র 7 মাস 7 মাস যখন চাকরির বয়স চরমনার মরহুম পীর সাহেব আমার কলেজ মাঠে মাহফিল করতে আসছিলেন ওই দিন হুজুরে বয়ান শুনতে গেছিলাম ওই সময় পীর মুরিদির ঘোর বিরোধিতা করতাম পীর মুরিদি পছন্দই করতাম এরকম বলতাম কোরআন হাদিস পড়বো বসবো আমল করবো তা পীরের কাছে যাওয়া লাগবে কা এরকম বলতাম তো ওই দিন মনে মনে চিন্তা করলাম পীর সাহেব যেহেতু আমারই কলেজ মাঠে আসতেছে কি করে একটু শুনিয়ে আসি 42টা প্রশ্ন নিয়ে গেছিলাম 42টা প্রশ্ন একটা প্রশ্ন করার সুযোগ হয় নাই আমার বয়ানের মধ্যে অটোমেটিক সমস্ত প্রশ্নের জবাব পেয়ে গেছি আমি ওই দিনই মরহুম আল্লাহর কুতুবের হাতে বায়াত হয়েছি আমি ওই দিনই হুজুর ওই দিন পর্দার উপরে খুব গুরুত্ব সহকারে আলোচনা করছেন একটা হাদিসের ব্যাখ্যা করছেন হুজুর আর দয়ুসু লাইয়াদখুলুল জান্নাত দয়ুস কখনো জান্নাতে যাবে না লাইয়াদখুল কখনো প্রবেশ করবে না আর হুজুরের ওই দিন বয়ান শোনার পরে সারা রাত আমি ঘুমাইতে পারি না সারা রাত খালি কাঁদছিলাম করলাম ডাকিয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হয়েছি জাহান্নামের ভয়তেই খালি মুসলমান হয়েছি কিন্তু অন্য কোনো কারণে না হিন্দু অবস্থায় কোরআন হাদিস পড়তে জাহান্নামের বিবরণগুলো পড়তাম আর অন্তরের মধ্যে কাঁপিয়ে উঠতে আযাব কেমনে সহ্য করবা এটা সহ্য করার মতো না যখন জাহান্নামের আযাবের ভয় অন্তরে পয়দা হয়েছিল তখন পাগলের মতো হয়ে গেছিলাম যে কেমন বাঁচবো এই আযাব থেকে আমি কেমনে বাঁচবো তখন কিসের মা বাপ কিসের আত্মীয় স্বজন কিসের অর্থ সম্পদ কিসের নেতৃত্ব কর্তৃত্ব কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই সব কিছু লাত্তি মারে ফেলাই তুই বের হয়ে চলে আসছে জাহান্নামের ভয়তে মুসলমান হয়েছি ইসলাম গ্রহণ করছি জাহান্নাম থেকে বাঁচার জন্য অন্য কোনো কারণে না
ওই দিন হুজুরে বয়ান শোনার পরে চিন্তা করতেছি যে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হইলাম, আবার আমি এখন কলেজে যুবতী মেয়েদেরকে পড়াই, আমি তো দয়ুস, এই আমার তো জাহান্নামেই যাওয়া লাগবে, তা মুসলমানের লাভ কি এলো? খালি খালি সারা রাত কান্না থামাইতে পারি নাই, যে এই চিন্তায় করলাম কি। দুনিয়া বরবাদ করে দিয়ে চলেছে, এখন আখেরাতও বরবাদ করতেছি। চোখের পানি ঝরতে ঝরতে পুরা বালিশটা ভিজে গেছে রাত্রে। ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখছি, লেখন লোকের মারফতে কলেজে পাঠাই দিছি, নিজে আর কলেজে যাই নাই, ও পর্যন্ত চাকরি শেষ। আমি না খেয়ে মরে যাবো তাও ভালো, কিন্তু ওই চাকরি করবো না যেই চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে। চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দেওয়ার পরে চরমোনাইতে গেলাম, রমজান মাসে হুজুরের সঙ্গে পরামর্শ করলাম, হুজুর চাকরি ছেড়ে দিছি। হুজুর আসতে কি, আপনার পার নিচে এক বিন্দু বালুও নাই, বাসমান শাওলার মতো আপনি, আর এখন চাকরি ছেড়ে দিলেন। তার মানে বোঝেন, আমি যখন ইসলাম গ্রহণ করছি বাপের সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত, এরপরে কেবল মাস্টার্স কমপ্লিট করে চাকরিটা হয়েছে অল্প দিন, ওই সময় চাকরি ছেড়ে দিলাম, আমার পার নিচে এক বিন্দু বালুও নাই। তখন আমি চিন্তা করি না আমার কে খাওয়াবে, রিজিকের মালিক আমার চাকরি না, রিজিকের মালিক কে আমার চাকরি, হ্যাঁ ওই চিন্তা করি নাই, কি খাবো কি করবো কি খাবো চিন্তা করি নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চাকরিতে লাথি মারছি। আমি চাকরি ছাড়ি দিতে না খেয়ে মরে গেছি নাকি কা? আরে ওই চাকরি যদি আজকে করতাম তো সর্বোচ্চ 1 লাখ টাকা বেতন হতো, তার উপরে তো হইতো না। কিন্তু ওই চাকরি ছাড়ি দিয়ে মাদ্রাসায় গেছিলাম বুঝলিয়ে, মাদ্রাসার বারান্দাতে কিছুদিন ঘোরাঘুরি করছি বলে আল্লাহ মাসে 14-15 লক্ষ টাকা হাতে দেয়। বর্তমান 14-15 লক্ষ টাকা ইনকাম প্রতি মাসে আপনাদের দোয়ার বরকত, আমার 14-15 লাখ। আর ওই চাকরি যদি করতাম তা সর্বোচ্চ 1 লাখ টাকা বেতন হতো, তার উপরে আর হতো না, কথা ঠিক না? কিন্তু আমি চাকরির প্রতি একিন করি নাই, আমি আল্লাহ পাকের জাতের উপরে একিন করে চাকরিতে লাথি মারছি। ওই চাকরি আমি করতে পারবো না যেই চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে। রমজান মাসে হুজুরের সঙ্গে পরামর্শ করতে গেলে হুজুর এই কথা বললেন, বাবা আপনি একজন MA পাস মানুষ, চাকরি যখন ছাড়িয়েই দিয়েছেন, আমার মনে হয় আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক মনে আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। তখন আমি বলেছিলাম, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে আলেম বানায়, দিনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করে। আল্লাহর কুতুব চরমনার মসজিদের মিম্বরে বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা, ইফতারির একটু আগে আমার মাথায় দিয়ে হুজুর দোয়া করে দিলেন। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে আলেম বানাক, দিনের খাদেম হিসেবে আল্লাহ পাক কবুল করুন। রোজার মাসে হুজুর দোয়া করে নিলেন, রোজার মাস বের হয়ে গেল, আমি শাওয়াল মাসে মাদ্রাসা ভর্তি হলাম ঢাকা মিরপুরে। অনেকেই চেনেন মাদ্রাসা দারুর রাশাদ, যেটা বয়স্ক মাদ্রাসা নামে পরিচিত। ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ায়। আমি নিজেও মাদ্রাসা করছি, আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত আমি পড়েছি মাত্র 5 বছরে শর্ট করছে, কিন্তু মাদ্রাসা করেছি লং করছে। আমার মাদ্রাসায় দাওরা ফারুক হতে 14 বছর সময় লাগে। বর্তমানে 3টা মাদ্রাসার পরিচালক আমি, তার ভিতরে 2টা আমার নিজের প্রতিষ্ঠিত, আর একটা আমার জেলা মুজাহিদ কমিটির প্রতিষ্ঠিত। এই 3টা মাদ্রাসার পরিচালক আমি। যে নিজে 2টা করছি, একটা দাওরা পর্যন্ত, সাথে হেফসখানা কেরাতখানা, আর একটা শুধু হেফসখানা এবং নুরানি, এই আপনাদের এই মাদ্রাসার মতো হেফসখানা এবং নুরানি। আর জেলা মুজাহিদ কমিটি যেটা করছে ওটা জামাতে কাফিয়া পর্যন্ত, সাথে হেফসখানা কেরাতখানা সব আছে। জেলা মুজাহিদ কমিটি যেটা করছে খরচ খরচা জেলা মুজাহিদ কমিটি বহন করে, কিন্তু পরিচালক আমারে বানাইছে, আমি পরিচালনা করি। আর আমার 2টা প্রতিষ্ঠিত মাদ্রাসা, এর পরিচালকও আমি, এর খরচ খরচা আমার ঘাড়ের উপর আল্লাহ পাক চাপায় রাখছে। দোয়া করবেন আপনারা। এই যে 14-15 লক্ষ টাকা কামাই করি, এই টাকা মাদ্রাসার পিছনে খরচ হয় আপনাদের দোয়ার বরকতে। আমি দুনিয়ার কুত্তা না, দুনিয়া কামাই করার জন্য মুসলমান হই নাই, ভুল বুঝবেন না আমাকে। আমার বাপের কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকা। আমার বাপের দেশের বড় মাপের শিল্পপতি, দেশের বড় মাপের। আমার বাপের যে কত সম্পদ অনেকের কল্পনায়ও আসবে না। আমি সম্পদ কামাই করার জন্যই মুসলমান হয় নাই, তবে বহুত টাকা কামাই করছি। মুসলমান হওয়ার পরে 25 বছর ধরে বক্তাগিরি করতেছি খালি। আল্লাহর কুতুব যেদিন মাথা দিয়ে দোয়া করছিলেন আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করে, সেদিন থেকে বক্তা। মাদ্রাসায় পড়েছি তারপরে, কিন্তু বক্তা ওই দিন থেকে আল্লাহর কুতুবের দোয়ার বদৌলতে এই 25 বছর ধরে বক্তাগিরি করতেছি। যদি চাইতাম যে ঢাকায় বাড়ি করব, গুলিস্তানের বুকে জমি কিনে কবে 25-30 তলা বিল্ডিং করতে পারতাম আমি। সে টাকা মুসলমান হওয়ার পরেও কামাই করছি আপনাদের দোয়ায়। বক্তাদের বাড়ি গাড়ি করতে সময় লাগে না, তার 3 দিনের বক্তা ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে, প্লট কিনে বাড়ি বানাইছে, কি ডাটের বাড়ি। বক্তাকের খোঁজ নিয়ে দেখেন কি হলো, ফুসুর করেন কে জায়গা ব্যাপার বুঝলাম না তো কি হয়েছে। হ্যাঁ, মাইকটাই খেলাই দিয়ে উঠে নামি চলে যামান স্টেজের থেকে। তেল মালিশ করা বক্তা আমি না, যে কমিটির তেল মালিশ করব, আমি সেই বক্তা না। অনেক বক্তা স্টেজে উঠে কমিটির সভাপতি সেক্রেটারি তেল মালিশ করিয়ে পাম মারি আসমানে ফাটায় দেয় এবারে। আমি যে পাম মারা বক্তা না, আমি কমিটা লাগে সাইজ করি আগে। আমি দুনিয়ার কুত্তা না বাজান, একটা টিনের ঘরে বাস করি আমি, টিনের ঘরে। 15 শতক জমি কিনে টিনের ঘর করে সেখানে বসবাস করি। ওটুকু করছি শুধু পর্দা রক্ষা করে বসবাস করার জন্য, কারণ ভাড়া বাড়িতে আমার নিজের এবং আমার স্ত্রীর খুব কষ্ট হইতো পর্দাটা মেনটেন করে চলতে, পর্দা মেনটেন করে।
এই জন্য চিন্তা ভাবনা করে 15 শতক জমি কিনে টিনের একটা ঘর করি, সেখানে বসবাস করি, যাতে পর্দা মেনটেন করে বসবাস করতে পারি, এই জন্যে। আর না হলে ওটুকু করতাম না। বাড়িঘর দেবে, কেউ তো নিয়ে কবরে যাইতে পারবো না, খালি খালি বাড়িঘর দেবে কি, এই চিন্তা করতাম মুসলমান হয়ে। দোয়া করেন। 3 দিনের বক্তারা কি ডাটের প্রাইভেট কার নিয়ে চলে আসে মাহফিলে, 3 দিনের বক্তা। আমি কয়দিন আগে মাহফিল করে আছি যে মাদ্রাসায়, ওই মাদ্রাসার ছাত্র আমার ফাউটি বিছে, আজকে ফারে গিয়ে বক্তায় কি ডাটের গাড়ি নিয়ে চলে আসে মাহফিল করতে। আর আমি 25 বছর একটা গাড়ি কিনতে পারি না এখনো পর্যন্ত, অথচ প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা আমি কামাই করি প্রতি মাসে। ওই টাকা যে একত্রিত করে গাড়ি কেনবো সে সুযোগ এখনো করতে পারি নাই। দোয়া করবেন। যে সমস্ত বক্তাদের নিজেদের গাড়ি নাই, তারা ভাড়ার গাড়ি নিয়ে চলে আসে মাহফিলে, ভাড়ার গাড়ি। আমি একটা ভাড়ার গাড়িও আনি না, কেন জানেন আপনারা? একটা গাড়ি যদি ভাড়া করে আনি, একটা গাড়ির পিছনে প্রতিদিন 5-6 হাজার টাকা খরচ আছে মিনিমাম। আমার বাসে আসলে পরে 1-1.5 হাজার টাকা হয়ে যায়, আপ ডাউন দিয়ে 1-1.5 হাজার টাকা। আমি ওই টাকা খরচ করি না, গাড়ির পিছনে খরচ না করে ওইটা মাদ্রাসার পিছনে খরচ করি। আমার একটু কষ্ট হয় চলতে, ঠিক আছে, একটু কষ্ট হয়। এক বক্তার সাথে খাদেন থাকে 3জন 4জনও আছে না? আরে 3 নাম্বার বক্তাদের তার সাথেও কমপক্ষে 2জন থাকে, 3 নাম্বার বক্তার সাথে। আর 2 নাম্বার বক্তার সাথে 4জন 5জন থাকে। আজকেও আইসে এরকম দেখছি, কি কথা ঠিক না? আজকে যিনি 3য় নাম্বার বক্তা, ওনার সাথে 2জন আইসে দেখছি। 4 নাম্বার বক্তা, এই 2 নাম্বার বক্তার সাথে সেই 4জন কমপক্ষে। মিডিয়া ফিডিয়া নিয়ে আসে তো বক্তারা, আর আমার তো কোনো মিডিয়া ফিডিয়া না। আমি একা সফর করি, একা। আমার কোনো খাদেম লাগে না, আমি একা চলি। কারণ একজন খাদেম রাখলে তার পিছনে খরচ হয়, কারণ আমার তো প্রাইভেট কার নাই, গাড়িতে বসাই নিয়ে আসলে আপ ডাউন কোনো খরচ নাই তার পিছনে। কিন্তু আমার তো কার নেই, আমি যদি খাদেম আনতে হয়, আমার বাস ভাড়া দেওয়া লাগবে। আমার যে টাকা খরচ হয় রাস্তায় খাদেমের পিছনে, সেই টাকা চলে যায়। আমি হোটেলে খাই, খাদেমরে খাওয়ানো লাগে, আবার সে বেচার আমার পিছনে পিছনে ঘুরবে, তার সংসার খরচ দেওয়া লাগবে না? এই দেখা যাবে গাড়ি ভাড়া দিয়ে, খাওয়া খরচ দিয়ে, সংসার খরচ দিয়ে 40-50 হাজার টাকা মাসে খাদেমের পিছনে খরচ হয়ে যায়। আমি একা কষ্ট করে চলি, ওই টাকা মাদ্রাসায় খরচ করি, খাদেমের পিছনে খরচ করি না। আমি কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য, কষ্ট করি আমি বাজান, শুধু মাদ্রাসার জন্য। আমার পরিবারের খরচ খুব কম, একেবারে সীমিত খরচ। একটা মাহফিলের হাদিয়ার টাকাও পুরো মাসে লাগে না আমার সংসারে। আমি 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য, শুধু মাদ্রাসার জন্যই কষ্ট করি আমি। মাদ্রাসা করছি, এখন তো বন্ধ করে দিতে পারতেছি না। বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো? হাতও পাততে পারবো না কোনোদিন কারো কাছে, আমার হাত পাতা সম্ভব না আমার পক্ষে। ওই চাতি গেলে 3টা হাত দেয়, 33 কথা কয় মানুষ, ওই শুনবো আমি, তাই মনে করেন? আমি সেই বাপের সন্তান না যে 3 টাকা জন্য 33 কথা শুনবো। আমার বাপ কোটি কোটি টাকার মালিক। যদি আমার বাপ খালি মুসলমান হইতো, ওরকম মাদ্রাসা 10টা চালাইতে পারতাম আমি একা। আমার বাপের যে সম্পদ, ওরকম মাদ্রাসা 10টা চালাইলেও বাপের সম্পদের এক কোনাতে ফুরোইতো না কোনোদিন। একটু দোয়া করেন যে আল্লাহ যেন আমার আব্বারে মুসলমান মানে, দোয়াটা করেন সবাই। মুসলমান হওয়ার জন্য দোয়া চাইতেছি, আর কয় বাইসে আছেন নাকি? বোঝে না যে, তাও বোঝেন। বাইচে না থাকলে কি মুসলমান হওয়ার জন্য দোয়া চাতাম? বাপ মা দুজনে জীবিত, কিন্তু তারা হিন্দু। আমার বাপ যদি মুসলমান তো দেখতেন আমার ঠেলা কি, আমার ঠেলা কি দেখতেন আমার বাপ যদি মুসলমান হইত। এখন তো আমার পার নিচেই, আমার পিছনে খুঁটো নাই, আজকে খুঁটো নাই। খুঁটো যদি থাকতো আমার পিছনে, তাহলে দেখতেন দিকে করতাম আমি। একদিন করছি কুফরি মতবাদের জন্যে, আর যদি বাপ মুসলমান হতো দেখতেন ইসলামের জন্য কি করতাম আমি। অবাজান, কিন্তু মুসলমানে কত কষ্ট করছি জানেন আপনারা? 3 দিন পর্যন্ত একটা দানা পেটে যায় নাই। 3 দিন শুধু পানির উপরে পার করেছিলাম। 3টা রাত খোদার যন্ত্রণা, চোখে একটু ঘুম আসে নাই কখনো আমার। 3টা রাতের মধ্যে পেটে খোদা থাকলে চোখে ঘুম আসে বলেন? সারা রাত যায় নামাজে বসে চোখের পানি জড়াইছি, যায় নামাজে বসে দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিতে মুসলমানছি, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। 7 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি, 3 দিন না খাই থাকার পরে। এরপরে টিউশনি করে করে পড়ার খরচ গুছাইছি, টিউশনি করে করে, কিন্তু কোনোদিন 4 আনা পয়সার জন্য হাত পাতি নাই কারো কাছে। অথচ দেখছি যাও মুসলিমরা ইসলাম গ্রহণ করার পরে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়ি ঘর করে ফেলা দেয়, অল্প দিনের মধ্যে। আর আমি 3 দিন না খাই থাকছি, ও হাত পাততে পারি না একটা চিন্তা করে যে আমার বাপ এত বড় ধনী মানুষ। আজকে আমি যদি হাত পাতি, হিন্দুরা টিটকেরি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না। কি বলেন আপনারা? যে ইসলামের জন্য বাপ ছাড়ছি, মা ছাড়ছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি কোটি টাকা সম্পদ ফেলে রেখে চলে আসছি, আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না। দোয়া করেন আপনারা, আল্লাহ পাক যেন কোনোদিন কারো মুখাপেক্ষে আমাকে না করে। কি করবেন না দোয়া? নিজের জন্য কোনোদিন আজ পর্যন্ত কারো কাছে হাত পাতি নাই, মাদ্রাসার জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই এ পর্যন্ত। তবে মাদ্রাসার জন্য উপযাজক হয়ে অনেকে দেয়, সেটা নিই। অনেকে মুসাফা করার সময় 1000 টাকা নোট, 500 টাকার নোটও আমার হাতের ভিতরে গুজিয়ে দিয়ে, যে আপনার মাদ্রাসার জন্য দিলাম, এটা ওটা ফেরত দিতে পারবো বলেন?
ওটা ফেরত দিলে ওই লোকটাকে আখিরাত থেকে বঞ্চিত করা হবে না? আমার মাদ্রাসা দান করে লোকটা আখিরাতের ব্যাংকে জমা করতে চায়, ওকে বঞ্চিত করার এখতিয়ার আমার নাই, বাধ্য হয়ে নিতে ওটা। কিন্তু হাত পাইতে কাউকে বলি না 5টা টাকা দান, বলবও না কোনোদিন। দোয়া করবেন আপনারা। এই উপযাজকে যদি কেউ কিছু দেয় আর আমি গুনাহগার যা কামাই করি, এইটা দিয়ে আল্লাহ পাক চালাইতেছে আমার মাদ্রাসা। এই জন্যই টাকা আমাকে বেশি দেওয়া লাগে, শুধু এই মাদ্রাসার জন্য, অন্য কোনো কারণে না। অনেকে কয় হুজুর কন্ট্যাক্ট করা বক্তার ওয়াজ শোনা তো জায়েজ নাই। আর যারা 60,000 70,000 কন্ট্যাক্ট করে হ্যাগের ওয়াজ শোনেন জন্মের শোনা। আর আমি তো এটাকে কন্ট্যাক্ট মনেই করি না, কারণ আমার মাদ্রাসা চালাইতে লাগে, তাই বলি আমি সবাইকে যে আমার এই দিতে হবে আমার মাদ্রাসা চালানোর জন্য। যদি আপনাদের কষ্ট হয় আমার নিয়ে না, আপনার অন্য বক্তা দিয়ে করেন, আপনাদের খরচ কম হবে। আর যদি আমার নিয়ে 1 টাকাও কম দেন তখন আমার কষ্ট হবে, আমি মাদ্রাসা চালাইতে পারবো না ঠিক মতো। সবাইকে আগে এই কথা পরামর্শ দিয়ে আপনার অন্য বক্তা দিয়ে করেন। কি করবো বলেন? আমার মাদ্রাসা চালাইতে লাগে এই জন্যে, আগের থেকে না বলে দিলে দেবে না, তো এই জন্য আগের থেকে বলা লাগে আমার। কিন্তু আমি এটাকে কন্ট্যাক্ট মনে করি না এবং পরিষ্কার করে পরামর্শ দিই সবাইকেই, আপনারা যদি কষ্ট হয়ে যায় অন্য বক্তা দিয়ে করেন, আমার নিয়েন না আপনারা। আর যদি নিয়ে কম দেন তখন আমার কষ্ট হবে, আমি মাদ্রাসা চালাইতে পারবো না। কি করবো? কারণ মাদ্রাসা বন্ধ করে দেবো? মাদ্রাসা বন্ধ করে দেবো? তাহলে আমার দেওয়া লাগবে এই টাকা, না দিলে আমি পারবো না। জি, দোয়া করবেন আপনারা। আমি দুনিয়ার কুত্তা না বাজান, ভুল বুঝবেন না আমাকে। আমি দুনিয়ার কুত্তা না। আমি মাদ্রাসার জন্য জীবনে কোনোদিন কারো হাত পাতি নাই, নিজের জন্য হাত পাতি নাই। তবে আজকে একটু নিয়ত করছি আপনাদের কাছে হাত পাতবো, আগের থেকে নিয়ত করছি। যদি হাত পাতি দেবেন আমার হাতে, দেবেন তো? আপনাদের কাছে যাবো না, কার কাছে যাবো না? আপনার তো আমার ভাই, নাকি ভাই বলে মানেন না আমারে? ভাইয়ের কাছে ভাইয়ের দাবি, এটা কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালিয়াতে ফিরবে না। যে যেইখানে আছেন মঞ্চে ময়দানে দাঁড়িয়ে বসে কোনো কৈফিয়ত চলবে না। এই ক্যামেরাম্যান যারা আইছে মিডিয়া আলারা, এ মাইক আলাও যদি মুসলমান, মাইক আলাও দিয়া লাগবে, থাকে যদি পকেটে। আর যার পকেটে নাই তার কাছে দাবি নাই, থাকতে না দিয়ে চলে যাবেন, আমার দাবি থেকে যাবে কিয়ামত পর্যন্ত। আর যদি কারো দিতে মন না চায়, কারণ আমি হরিপদ আপনার দিয়া লাগবে না। নাই, আমি হরিপদের কাছে হরিকেশ্বর কাছে হাত পাতি নাই, হাত পাচ্ছে আমার ভাইয়ের কাছে, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল জব্বারের কাছে। কি বলেন? কি জোরে বলেন? আর কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালিয়াতে ফিরবে না, পরিষ্কার কথা। এ দেশের মহিলারাও কি মুসলমান? এ দেশের মহিলারাও মুসলমান। তাহলে মহিলাদের কাছে হাত পাচ্ছি, আমি হরিদাসী কালিদাসীকে হাত পাতি নাই, হাত পাচ্ছি রহিমার কাছে, ফাতিমার কাছে, খাদিজার কাছে। কি বলেন? হ্যাঁ, আশা করি কোনো মুসলমান নরনারীর কাছ থেকে আমার হাত খালিয়াতে ফিরবে না। যার পকেটে টাকা আছে তার কাছে দাবি আছে, থাকতে না দিয়ে চলে যাবেন, রাখেন। আমি যখন বলবো তখন, আগে না। কি বলেন? আর 4 আনা 8 আনা 5 টাকা 10 টাকা কেউ দিবেন না আমার হাতে। আমি বিকারির ছেলে না যে বিককে দেবেন আমারে। আমার বাপ কোটি কোটি টাকার মাল, সেটা হিসেব করে দেওয়া লাগবে আপনার। যদি আপনার 10,000 টাকা দেওয়ার সামর্থ্য থাকে 10,000 দেওয়া লাগবে। যদি আপনার 1,000 টাকা দেওয়ার সামর্থ্য 1,000 দেওয়া লাগবে। যদি 2 টাকা দেওয়ার সামর্থ্যবান 2 টাকা দেওয়া লাগবে। যার সামর্থ্য যেরকম সেরকম দিতে হবে, কথা ঠিক না? আর সর্বোপরি কথা, পকেটের প্রত্যেকের বড় নোটখানা বের করে আমার হাতে দিয়ে দেওয়া লাগবে। 1,000 টাকার নোট যদি আপনার পকেটে থাকে, ওইটা আপনার কাছে দাবি আমার। 500 টাকার নোট যদি বড় থাকে পকেটের মধ্যে, ওইটা বের করে দিতে হবে আমার হাতে। 100 টাকার নোট যদি বড় থাকে আপনার পকেটে, ওইটা বের করে দিতে হবে। বড় নোট নাই, ছোট অনেকগুলো আছে, তখন একখানা দিয়ে চলবে না, কয়েকখানা মিলেই দিতে হবে। কি কন? আর যার পকেটে বেশি না আছে, মাত্র 2 টাকা, আপনি আর বেশি দেবেন কোন জায়গাতে? আপনিও 2 টাকা দিয়ে শরিক হয়ে যাবেন, ঠিক আছে না? থাকতে যদি বড় খান দেখে কেউ ছোটখানা বের করেন, তাহলে কিন্তু মাওলার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। কারণ আপনার পকেটে কি আছে আমি কিন্তু জানি না, গায়েবের খবর আমার মাওলা কিন্তু ভালো জানে, ঠিক না? বড়খানা রেখে ছোটখানা বের করে দিয়ে চেষ্টা করলে মাওলার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করা হবে। এতে দুনিয়াতেও ধরা খাবেন, আখেরাতেও ধরা খাবেন, কথা ঠিক না? এই জন্য পরিষ্কার কথা, প্রত্যেকের পকেটের বড় নোটখানা বের হয়ে চলে আসবে। আর যারা বেশি দেওয়ার মতো, 10,000 20,000 দেওয়ার মতো, তারা আবার ওই খালি বড় নোটটা দিলেই চলবে না। পরিষ্কার কথা, তার সামর্থ্য মোতাবেক দেওয়া লাগবে, ঠিক না? জোরে বলেন। যে যেইখানে আছেন কোনো কৈফিয়ত চলবে না, মুসলমান হলে দেওয়া লাগবে আপনার। আর এই যে হাত পাচ্ছি আপনাদের কাছে, আমার নিজের জন্যও নয়, আমার মাদ্রাসার জন্য। আল্লাহ পাকের ইনকাম দেশে 14-15 লক্ষ টাকা মাসে কামাই করি আমি চালাইতেছি মাদ্রাসা, কারো কাছে হাত পাতি না। কিন্তু এই মাদ্রাসায় এমন কেউ নাই যে একা সমস্ত খরচ বহন করবে, ঠিক না? এই মাদ্রাসা 10 জনের সহযোগিতাই চলবে, 10 জনের সহযোগিতাই চলবে। এই মাদ্রাসার জন্য আমার আগের বক্তা একবার কালেকশন করছে, আমি গুনাহগার, আবার একটু হাত পাচ্ছি আপনাদের কাছে। দেখেন দি কার পকেটে কি আছে। আগে একবার দেশেন, ওইটা আমি দেখবো না। যদি পকেটে থাকে এরপরেও দেওয়া লাগবে আমার হাতে, এবং পকেটের বড়খানায় দিতে হবে, পরিষ্কার কথা। কই পকেটে হাত দেন আগে, নাকি মুসলমান না কোনটা? ও তো বাকি, নগদ আগে পকেটে হাত দেন। ভাইজানের নামে 10,000 লেখেন, ভাইজান 10,000 দেবে নগদ, বাকি পকেটে নাই। পকেটে নাই, যা আছে তাই দেন। আমি মুসলমান হয়ে হাত পাচ্ছি আপনার কাছে। আপনি যদি মুসলমান, আমার খালি আল্লাহ পাক মুসলমানদেরকে কবুল করুক। জোরে কন আমিন। আরে জোরে কন না আমিন। দোয়া করব, তবে দোয়ার আগ দিয়ে আরেকটু বিরক্ত করবো আপনাদেরকে। রাজি আছেন? রাজি আছেন?
আমি আমার জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি না, আমার মাদ্রাসার জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি না। যদি কারো কিছু দিতে মন চায় আমার মাদ্রাসায়, আখেরি মুনাজাতের পরে মুসাবার সময়, এখন না। এখন আমি এই মাদ্রাসার জন্য মাত্র 10 জন লোক চাইতেছি, মাত্র 10 জন, যে হুজুর আমার ক্ষেত্রে রসুন হয়েছে, আমি 1 মণ রসুন দিয়ে দেবো এই মাদ্রাসার জন্য। মাত্র 10 জন লোক 10 মণ রসুন দেবেন, বলেন। আমি খাস করে দোয়া করবো আপনার জন্য, আল্লাহ পাক আপনার রসুনের ক্ষেত্রের মধ্যে বরকত দান করবে। কীট পতঙ্গ, আসমানি জমিনি বালা মুসিবত থেকে রসুনের ক্ষেত্রে হেফাজত রাখবে। বলেন 10 জন লোক, হুজুর আমি 1 মণ রসুন দেবো, বলেন। বলেন, আমি দোয়া করবো আপনার জন্য, বলেন। 1 জন লোক বলেন যে আমি কি নাম, মুরব্বীর নাম কি? দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ভাইজান দাঁড়ান। 10 জন লোক টকটক করে দাঁড়া যান, 10 মণ রসুন। কি নাম চেনেন ইনাদেরকে? হ্যাঁ, ওই পিছনে ভাইজান, চেনেন তো? আল্লাহ পাক ওনাদের রসুনের ক্ষেত্রে বরকত দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রসুনের ক্ষেত্রের মধ্যে বরকত দিয়ে দিক, জোরে বলেন আমিন। সমস্ত কীট পতঙ্গের উপদ্রব থেকে, আসমানি জমিনি বালা মুসিবত থেকে রসুনের ক্ষেত্রে হেফাজত করুক, জোরে বলেন আমিন। 2 জন হয়েছে, আর 8 জন লোক দরকার, 8 মণ, আর 8 জন বলেন হুজুর আমি 1 মণ রসুন দিয়ে দেবো, বলেন। আমি দোয়া করবো আপনার রসুনের ক্ষেত্রে আল্লাহ বরকত দিয়ে দেবো। বরকত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আপনি হাজারো চেষ্টা করলেও ফলন বাড়াইতে পারবেন না, আল্লাহ পাক যদি দেয় ফলন বেড়ে যাবে, কথা ঠিক না? বলেন যে হুজুর আমি 1 মণ রসুন দিয়ে দেবো। যারা রসুনের ক্ষেত আছে বলেন, কি নাম ভাইজান, মুরব্বীর নাম কি? হ্যাঁ লেখেন লেখেন, মুরব্বীর নাম লেখেন। 1 মণ, আর 7 মণ দরকার, আর 7 জন লোক দরকার, বলেন। আর 7 জন লোক, 10 জন লোক চাইছি, 10 মণ রসুন লাগবে। 7 জন হয়ে 3 জন হয়েছে, আর 7 জন দরকার, বলেন। বলেন মেহরবানি করে, বলেন, বলেন মেহরবানি করে। 7 জন লোক আর হবে না, এতগুলো লোকের মধ্যে 10 জন লোক পাবো না আমি, এটা কেমন কথা? আপনারা যা আশেপাশে আছেন আপনারাও বলতে পারেন, স্টেজে যারা আছেন, যে হুজুর আমার রসুনের খেত আছে, আমি 1 মণ রসুন দিয়ে দেবো, বলেন। আরে ভুট্টা মুট্টা পরে, আগে রসুন চাইছি, 10 মণ রসুন দেবে আগে, 10 মণ রসুন দেবে আগে। কি আপনাদের কারো নাই রসুনের খেত? কি আপনাদের কারো নাই? এই আপনার আছে নাকি রসুনের খেত? তো অল্প একটু 1 মণ দিয়ে দেন, দেন 1 মণ দেন। হ্যাঁ না, 1 মণ দেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। 1 মণ লেখেন, মঞ্জুর ভাই 1 মণ, আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আর কি আছেন বলেন, বলেন। 4 জন হচ্ছে, আর 6 জন লোক দরকার, বলেন, বলেন। আর 6 জন বলেন। আমি 10 জন লোক চাইছি, 10 মণ রসুন, বলেন। কি আপনাদের কারো নাই রসুনের খেত? হ্যাঁ তা করেন না কেন? কি নাম? আব্দুল আওয়াল। আর 5 জন দরকার, আর 5। তেল ছাড়া ডাল রেঁধে খাবে মাদ্রাসার হুজুররা, রসুলের মেহমানরা তেল ছাড়া ডাল খাবে। 5 লিটার। কি নাম? রিয়াজউদ্দিন ভাই। 5 লিটার পাইছি, যাকে খালি তেল ছাড়া ডাল রান্না যায় না, 5 লিটার পাইছি। আর যদি কেউ কন যে হুজুর আমি 5 লিটার দেবো, কন 5 লিটার তেল, বেশি না, মাত্র 20 লিটার তেল দেবেন। 4 জন লাগবে, 1 জন পাইছি, আর 3 জন দরকার, 20 লিটার তেল লাগবে আমার, 20 লিটার। আর 3 জন দরকার, 5 লিটার করে, বলেন। কি আপনারা কেউ পারেন না 5 লিটার তেল দিতে? কি হলো, কেউ পারেন না? কি নাম? শাহিন ভাই। আর 2 জন দরকার, আর 2 জন, আর 10 লিটার তেল দরকার, কন। আর 2 জন, আর 2 জন। কি হলো? আব্দুল হাকিম ভাই কই? আব্দুল হাকিম ভাই, আপনি একটা দিতে পারেন না তেল? একদিন লেহেন। আর 1 জন দরকার, আর 1 জন। আব্দুল হাকিম ভাই দেশে 5 লিটার, আর 1 জন। কি নাম? মুরব্বীর নাম কি? আব্দুল আওয়াল ভাই। 5 লিটার তেল, আল্লাহ কবুল করুক, জোরে কোন। ওই যে 20 লিটার চাইছিলাম, পাইয়ে গেছি। এখন রসুন তো লাগবে 2-1 মণ। এই রসুন না, রসুন তো দেশে না নাকি, পিএস লাগবে, পিএস লাগবে। পিএস ছাড়া তো ডাল রেঁধে খাওয়া যাবে না, তেলের উপরে একটু পিএস দিয়া লাগে, রসুন দিয়া লাগে নাকি কান? তা যদি কন আমি 1 মণ পিএস দিয়ে দেবো, 1 মণ পিএস, 1 মণ পিএস। ওই রসুলের মেহমানরা খাবে, এটা বেচার জন্য না, এটা বেচে বিল্ডিং বানানো হবে না, এটা দেবেন লিল্লা বোর্ডিং এর জন্য, রসুলের মেহমানদের মেহমানদারি করার জন্য। 1 মণ পিএস, 1 মণ, 1 মণ পিএস। কেউ পারবেন না? 1 মণ পিএস। খেত না থাকলে কিনে দিয়ে 1 মণ পিএস। যদি খেতে না হয় কিনে দিয়েন, যে হুজুর আমি 1 মণ পিএস দিয়ে দেবো, কন 1 মণ পিএস, মাত্র 1 মণ। 1 মণ পিএস দেবেন, পারবেন কেউ? পিএসের দাম তো খুব একটা বেশি না। কি নাম? আব্দুল সবুর ভাই। 1 মণ পিএস, আলহামদুলিল্লাহ। আর 1 মণ পিএস লাগবে, আর 1 মণ। আর কয় মণ লাগে বছরে? আব্দুল হাকিম ভাই 1 মণ, 2 মণ হয়েছে, আর 1 মণ, আর 1 মণ। আর তাড়াতাড়ি কন, তাড়াতাড়ি। আরে সারা বছরের পিএস তো হওয়া দরকার। আর কন 2-1 মণ, আর 2-4 জন কন 1 মণ পিএস, মাত্র 1 মণ। 2 মণ হয়েছে, আর 1 মণ কন, কিটা কবেন? 1 মণ পিএস। আর আপনার খেতে নাই, কিনে দিয়ে দিয়েন 1 মণ পিএস। সভাপতি সাহেব 1 মণ পিএস দেওয়া যায় না? কিনে দেবেন, টাকা দিয়ে দিলি কিনে নিবেন, এরা আপনার কিনেও দেওয়া লাগবে না, টাকা দিয়ে দেবেন। ওই তো 1 মণ পিএস, আর 1 মণ পিএস।
আর 1 মণ পিএস আলহামদুলিল্লাহ 1 মণ পিএস সভাপতি সাহেবের নামে 1 মণ লেখেন আলহামদুলিল্লাহ। আচ্ছা তেলের পর পিএস রসুন দিয়ে খালি বাজ নিতে হবে না, 2টা জিরেও তো ফেলা দিয়া লাগে নাকি কান? তেলের পর 2টা জিরে দিয়া লাগে না? 1 কেজি জিরে, মাত্র 1 কেজি জিরে দেবেন, 1 কেজি জিরে, 1 কেজি জিরে। ও দেশে ইরানিটা দিয়া, কি নাম, দাঁড়ান যুবক মানুষ দাঁড়ান, 1 কেজি জিরে। ইরানিটা দিয়া লাগবে না, ইরানের দাম বেশি তো, ইন্ডিয়ানটা কম দাম, ওইটাই দিয়ে 1 কেজি জিরে। ইন্ডিয়ানটা দিলেও হবে 1 কেজি জিরে, 1 কেজি জিরে। কি নাম? দেলোয়ার ভাই নাম কি? উবাইদুল্লাহ, 1 কেজি জিরে। আর 2 কেজি জিরে পারবেন না? 1 কেজি জিরে আর 1 কেজি জিরে পারবেন না? আর ইন্ডিয়ানটা কম দামিটাই দিয়ে 1 কেজি, কম দামিটা। 1 কেজি জিরে চাইছি, 1 কেজি জিরে। কি নাম? লিটন, এই যে যুবক মানুষ 1 কেজি জিরে আলহামদুলিল্লাহ। জি 1 কেজি জিরে দিয়া যায় না? লেখেন 1 কেজি দেখেন, 1 কেজি দেখেন, বেশি 1 কেজি চাইছি আর বেশি চাই কি নতুন করে? তো যদি কেউ দেয় 2 কেজি তা তো গোনা হবে না। কোন হুজুর? ওসমান ভাই রাজশাহীর হুজুর, 1 কেজি জিরে দিয়ে দেন। লেখেন হুজুরি নামে 1 কেজি জিরে লেখেন, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1 কেজি জিরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কই আর কেউ পারবেন? কয় কেজি হয়েছে জিরে? কয় কেজি হইল? 5 কেজি হয়েছে? 4 কেজি হয়েছে। আর 1 কেজি, আমার হিসেব 4 কেজি, আর 1 কেজি জিরে লাগবে আমার, আর 1 কেজি জিরে, আর 1 কেজি জিরে। এতগুলো লোকের মধ্যে একজন বলে ফেলেন, হয়ে যাবে ইনশাল্লাহ 1 কেজি জিরে। আরে রসুলের মেহমানরা খাবে এটা। 1 কেজি জিরেতে দানা যত বেশি অত নাকি পেয়ে যাবেন ইনশাল্লাহ। জিরে যত ছোট যেটা ওইটার দাম বেশি নাকি কান? ইরানিটা সবচেয়ে ছোট, ওইটার দাম বেশি। হিসেব করবেন অত নাকি দেবে আল্লাহ দানা পরিমাণে। ইন্ডিয়ানটা দিলে কিন্তু নাকি কম হবে, আর ইরানিটা দিলে নাকি বেশি হবে, ডবলেরও বেশি হয়ে যাবে বিরাট। না, আর 1 কেজি লাগবে, আর 1 কেজি জিরে লাগবে। তেল দিয়েছেন, 1 কেজি জিরে দেওয়া যায় না? জি দুইজনই প্রফেসর। হাসান মাহমুদ আলহামদুলিল্লাহ, হাসান মাহমুদ 1 কেজি জিরে লেখেন আলহামদুলিল্লাহ। 5 কেজি হয়ে গেছে নাকি কান? আর তো বাকি নাই, আছে নাকি বাকি? নুন ছাড়া তো ডাল টাইন দিয়ে খাওয়া যাবে না, একটু নুন দরকার। হ্যাঁ, একজন প্রতি মাসে দিয়ে দেয় লবণ, প্রতি মাসে একজন দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাগবে না লবণ? জি ডিম 100টা ডিম, 100 ডিম আল্লাহ তাআলা কবুল করুক। একজন আল্লাহর এক বান্দা 100 ডিম দেবে, শরীফুল নাম, শরীফুল বা 100 ডিম এই মেহমানদের খাওয়ানোর জন্য, রসুলের মেহমানদের। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা কবুল করুক। একেবারে খালি ডাল দিয়ে তো খাতে পারবে না, ডালের সাথে মাঝে মাঝে একটু আলু ভর্তা দিয়া লাগে নাকি কান? একটু আলু ভাজি দিয়া লাগে নাকি কান? যদি কেউ কথা যে হুজুর আমি 2 মণ আলু দিয়ে দেবো বা 1 মণ আলু দিয়ে দেবো ডালের সাথে খাওয়ার জন্য, আলু ভর্তা, আলু আলু কি 1 কেজি জিরা নজরুল ভাই আলহামদুলিল্লাহ। ভাইজান আলু কয় মণ? দাঁড়ান একটু দাঁড়ান না, কয় মণ দেবেন আলু? হ্যাঁ 50 কেজি আলু, আল্লাহ তাআলা কবুল করুক। 50 কেজি। আর কেউ আছেন? আলু আলু খালি ডাল দিয়ে ভাত খাওয়া যায় না, ওর সাথে একটু আলু ভর্তা বা আলু ভাজি লাগে, একটু আলু ভর্তা বা আলু ভাজি কর বলেন। লাল চাঁদ ভাই, লাল চাঁদ 50 কেজি আলু। আর 2-1জন কন 50 কেজি আলু, মাত্র 50 কেজি করে আলু ভাই, 50 কেজি করে 50 কেজি কন, 50 কেজি আলু দেবেন কন বলেন, 50 কেজি আলু। আরে খালি ডাল দিয়ে ভাত খাওয়া যায় না, রসুলের মেহমানরা পারবে না খাইতে খালি ডাল দিয়ে, সাথে আলু ভর্তা বা আলু ভাজি লাগবে। আলহামদুলিল্লাহ। ও সাহেববার জামাই, সাহেববার জামাই আলহামদুলিল্লাহ। কই আর কেউ আছেন? আলু কি নাম ভাইজান? না কয় কেজি? আওয়াল, আওয়াল ভাই, ওনার নাম আওয়াল ভাই। কি 50 কেজি আলু? হ্যাঁ লেখেন আওয়াল ভাই 50 কেজি আলু। 100 কেজি হয়েছে আলু, আর থাকবে নাকি? হ্যাঁ আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুক, জোরে কানা আমিন। এ করলাম শুধু রসুলের মেহমানদের মেহমানদারি করার জন্য। আপনারা কষ্ট পাইছেন? কেউ কষ্ট পাইছেন? আল্লাহর এক বান্দা 500 টাকা দিয়েছে, গত সপ্তাহে তার আব্বা মারা গেছে। আল্লাহ পাকে দানের উসিলা তার আব্বার কবরকে বেহেশতের বাগিচা বানায় দিক, জোরে কানা আমিন। আলহামদুলিল্লাহ। ওই যে আওয়াল ভাই পিছনে, আপনার পরিচয়টা জানতে চাই, আপনার আব্বার নাম কি বা কোন গ্রামে বাড়ি?
আব্দুর রাজ্জাকের ছেলে, ওনার আব্বার নাম আব্দুর রাজ্জাক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক। জোরে কন আমিন, জোরে কন না আমিন। তেজপাতাও তো লাগে, ডালির মধ্যে তেজপাতা দিয়া লাগে। যদি কেউ গাছ থাকে তেজপাতা গাছ দিয়ে দিয়েন না, কি কর, তেজপাতা দিয়া লাগে ডালির মধ্যে, ডাল মজা লাগে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক। জোরে কন আমিন। আরে জোরে কন না আমিন। কই তবারক আইছে, রেডি হইছে? দোয়ার মধ্যে দেবে নাকি দোয়ার পরে দেবে, কোনটা? হ্যাঁ, তাহলে তো কাতার করে বসানো লাগে দোয়ার আগেই। একটু কাতার করে বসতে হবে, কাতার করে। জি, একটু কাতার করে বসতে হবে দোয়ার আগে, একটু কাতার করে বসতে হবে। সব তেজপাতা একজন আল্লাহ এক বান্দা, কি নাম কি? জুয়েল ভাই, যে তেজপাতা লাগবে বছরে, সারা বছরের তেজপাতা দেবে। গাছ আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওগুলো ওগুলো আমি চাবো না, ওগুলো আপনাকে মন চালিয়ে দিয়েন, আমি চাবো না। একটু কাতার করে বসেন, একটু কাতার করে, একটু কাতার করে বসেন। আরে সাপের মতো সোজা আলু চলবে না, নামাজের কাতারের মতো সোজা লাগবে না। সাপের মতো সোজা আলু চলবে, তবারকের কাতারে, নামাজের কাতার না। একটু কাতার করে ভিতরে লোক চলতে পারে, এর ব্যবস্থাটা করে দিতে হবে আপনাদের। এরপরে দোয়া শুরু করব। দোয়া দোয়া ওকে দেওয়া শুরু, আমার দোয়া শুরু, ওকে দেওয়া শেষ, আমার দোয়া শেষ। কি ঠিক আছে না? হাত আসমানের দিক থাকবে, কোলের মধ্যে ফেলাই দিয়ে যাবে প্যাকেট। দ্বিতীয় প্যাকেট নেওয়ার সুযোগ কেউ পাবে না। এই কই রেডি হয়েছে? যারা দেবে তারা রেডি, রেডি নিয়ে আইছে। তবারক যারা দেবে তারা রেডি হয়েছে। আচ্ছা, একটু কাতার করেন না আপনারা, কাতার করে কি হইলো? আমার বাবাজিরা দোয়া রাখ দিয়ে একটু কাতার করতে থাকেন। আর আজকে আমাদের মাহফিলের সম্মানিত অতিথি চেয়ারম্যান পদপ্রার্থী ভাইজান আসছেন, উনি একটু দোয়া নেওয়ার জন্য দুই একটা কথা বলবেন, দোয়া নেওয়ার জন্য।